This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালের যে ঘটনা আরও একবার এই বিষয়টা সামনে নিয়ে চলে আসছে যে কেন জুনিয়র ডাক্তাররা বারবার তারা নিরাপত্তাহীনতার কথা বলছেন, তারা সুরক্ষা চাইছেন। তার কারণ এই হাসপাতালের ছবি আরও একবার তাদের এই দাবিকে সুদৃঢ় করে। ঘটনায় গ্রেফতার হয়েছে 2 রোগীর আত্মীয়, নিরাপত্তার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। আপনাদের দেখাবো কি ঘটনা সেখানে। আরজিকর কাণ্ডের পর সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে এত হইচই, এত আন্দোলন, কর্মবিরতি হচ্ছে, তারপরও কি হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে প্রশাসন? সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের ওপর হামলা, সেই প্রশ্নই উস্কে দিচ্ছে। নিরাপত্তা সহ 10 দফা দাবিতে ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যে ফের হুমকির মুখে সরকারি হাসপাতালের চিকিৎসক নার্সরা। মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ। জানা গেছে সোমবার রাত 11টা নাগাদ রতুয়ার বালুপুরের বাসিন্দা অমরজিৎ গোস্বামী হাতে আঘাত নিয়ে রতুয়া গ্রামীণ হাসপাতালে যান। অমরজিতের সঙ্গে ছিলেন আরও কয়েকজন। চিকিৎসকদের দাবি হাসপাতালে সেলাইয়ের সুতো ছিল না, তাই সুতো কিনে আনতে বলেন ডাক্তাররা। তারপরেই শুরু হয় অশান্তি। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের গালিগালাজ, মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রোগীর পরিবারের বিরুদ্ধে। যারা হামলা চালানোর চেষ্টা করেছে তারা সেই এলাকারই স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ তৃণমূল কর্মী, আর এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অভিযোগ জানাতে শুরু করে যে সুতোটা কেন কিনে আনতে হচ্ছে, কেন হাসপাতালে নেই, এবং এই পুরো প্রচেষ্টাতে তারা মদ্যপ অবস্থায় ছিল, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। তারা তারপরে রীতিমতো চেঁচামেচি শুরু করে, টেবিল থাপানো শুরু করে, বাজে কথাবার্তা, এটা ওটা, দিদিদের ওপর চিৎকার, সমস্ত কিছু শুরু করে। বাধ্য হয়ে পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আতঙ্কিত চিকিৎসক থানায় জানালে অনেক পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন উঠছে, সেই সময় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল হাসপাতালের এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মীরা? পুলিশ রাজেন মণ্ডল ও মানিক মণ্ডল নামে 2 যুবককে গ্রেপ্তার করেছে। আতঙ্কে ভুগছেন চিকিৎসক এবং নার্সরা। তারা এই উদ্বেগে রয়েছেন যে কোনো মুহূর্তে আবারও হয়তো হামলা চালানো হতে পারে সেই হাসপাতালে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। পুজো আসছে, কিন্তু তার আগে বন্যায় বিপর্যস্ত অনেক এলাকা। চাষের সোনার ফসল নষ্ট হয়েছে, তাই মাথায় হাত চাষিদের। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। আশ্বিন চলছে, কার্তিক পেরিয়ে অঘ্রাণ এলেই ধান কাটা শুরু হয়ে যেত। ঘরে ঘরে নবান্ন, নতুন চাল ফোটানোর গন্ধ। বন্যা এসে সব ভাসিয়ে দিল। নবান্ন ফিকে দুর্গোৎসবে। ঘাটাল থেকে আরামবাগ, খানাকুল হয়ে কাটোয়া, সব জায়গায় হাহাকারের একই ছবি। শিলাবতীর জল উপচে বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়েছিল। জলের সঙ্গে নদীর বালি ও জমিতে সোনার ফসল পচে নষ্ট, মাথায় হাত নদী পাড়ের চাষিদের। শিলাবতী নদীর বাঁধ ভেঙে এই কৃষি জমি এখন বালিস্তূপ। অনেকেই বলছেন নদী লাগোয়া জমি, ধান চাষ করেছিলেন, ধানও ভালো হয়েছিল, কিন্তু কারো 10 কাঠা, কারো 1.5 বিঘে, কারো 1 বিঘে জমি এখন বালিস্তূপ হয়ে পরিণত হয়েছে। বাঁধ ভেঙে প্রচুর ক্ষতি হয়েছে, জমিতে বালি পড়ে গেছে, কত জমির ধান মরে গেছে। ধানের প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, ধানের ক্ষতি, বন্যা গেছে, ফসলের কিছু আশা নাই, এবছর ধানের কিছু আশা নেই, কি খাবো তার ঠিক নেই। ফলা ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। 2.5 বিঘা জমি, এই জমিকে বালি তুলবো কি করে? জমি না বালি তুললে তা চাষ করা যাবে না। ধান গেল, আশঙ্কা আলু চাষ নিয়েও। ধান এবছর তো হবেই না। ধানের পরে আলু কি করে হবে? এরকম উঁচু জমি, বালি পড়ে গেছে, এই বালি জমিতে কি করে আলু চাষ? অথচ বাঁধ না ভাঙলে এই দিন দেখতেই হতো না চাষিদের। প্রশাসন কি পারে না পোক্ত বাঁধ বানাতে? বাঁধ ভাঙা হলে তো ভালো হতো, সবাই বেঁচে যেত।
জলে বেতুম সব চাষবাসও ভালো হতো। তারা কীরকম অবস্থা দেখুন তো, পুরো রাস্তাটা যাতায়াত করছি, আমাদের আজকে একটা রাস্তা হয়নি, আর আমরা বাঁধটা আশা করতে পারি? একটা সামান্য রাস্তা, সেটা ঢালাই হয় না। শস্যগোলা বর্ধমান, সেই জেলাতেও ধানের সর্বনাশ। ভাগীরথীর জলে ডুবে গিয়েছে কাটোয়ার নদী পাড়ের ধানি জমি। এখন তো সব ধান চাষ করা ছিল, সব তো মাটির জলের তলা চলে গিয়েছে। অগ্রদ্বীপ এলাকার নদীর ধারে যেসব চাষের জমি, প্রায় 2000, 2500 থেকে 3000 বিঘে জমি ক্ষতিগ্রস্ত, সব নষ্ট হয়ে গেছে ফসল। মানে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আমরা সোনা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষবাস করি। দুর্গাপুজোর সামনাসামনি আমরা একটা ফসল তুলে সেই টাকার আশায় থাকি, সেই আশাটা আমাদের পুরো বৃষ্টির জলে পুরো ধুয়ে গেল। একে বিপুল খরচ, তার উপর ফসল নষ্ট, সর্বশান্ত চাষি। বিশাল ক্ষতি, আর্থিক ক্ষতি মানে কি সামান্য নাকি? এখন 1 বিঘা জমি চাষ করতে গেলে মিনিমাম 8000 টাকা প্রথমে খরচ হয় 1 বিঘা চাষ করতে গেলে। আমার চাষ ছিল, আমি ভাগের জমি চাষ করি, আমার 10 বিঘা চাষ ছিল ধানের চাষ। সোনার ফসল ফলায় যে তার 2 বেলা জোটে না আহার। পুরনো গানটা ধার করে বলা যায়, ছবিটা এবার আরো ভয়ানক। অসীম বেরা ও কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ। বাঁকুড়ায় আজ সিপিএম এর মিছিলে ধুন্ধুমার কাণ্ড। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বাম কর্মী সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ। সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। আমার সহকর্মী হীরক রয়েছেন, হীরকের কাছ থেকে আমি ডিটেইল জানব। হীরক, কেন এই পরিস্থিতি এই আকার ধারণ করলো? শুভজিৎ, দেখো, তিলোত্তমা বিচারের দাবিতে আজকে বাঁকুড়ার পাঁচবাগা মোড় থেকে বাম গণসংগঠনগুলি তারা মিছিল করে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার দিকে যাচ্ছিল এবং মাচানতলার ঠিক আগে পেট্রোল পাম্প মোড়ের এখানে পুলিশ ব্যারিকেড করে পুলিশ তাদের পথ আটকানোর চেষ্টা করে এবং এরপরই কিন্তু ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। মিছিলে থাকা বাম গণসংগঠনগুলির কর্মীরা তারা কার্যত ব্যারিকেড সরিয়ে মাচানতলার দিকে এগিয়ে যায় এবং পরবর্তীতে মাচানতলার যে পথে তাদের যাওয়ার কথা ছিল সেই পথে ঘুরে তারা সেখানে পথসভা করে। সাময়িক এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে সরিয়ে দেয় বাম গণসংগঠনের। ধন্যবাদ হীরক, ধন্যবাদ।